হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে রান্না করব খিচুড়ি আর মুরগির মাংস। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল, আর এখানে সাথে নিয়ে নিয়েছি 3-4 রকমের ডাল ভিজিয়ে রেখেছি। মসুরি ডাল, খেসারি ডাল, মটর ডাল, এগুলি একটু ভিজিয়ে রেখেছি। তারপর এখন মুগ ডালটা টেলে এগুলি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি মুরগি এনেছে আপনাদের ভাইয়া। মুরগিগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর সাথে এনেছে লেবু। খিচুড়ির সাথে লেবুটা না থাকলে কি হয়, তাই লেবুটা অবশ্যই দরকার। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো লাল লাল করে নিচ্ছি, সাথে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন এর মধ্যে সব মশলাপাতি একসাথে দিয়ে এখন একটু পানি দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনে গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ। এগুলো সব একত্রে দিয়ে এখানে আমি এখন কষিয়ে নিচ্ছি। তেল ওঠা আগ পর্যন্ত একটু কষিয়ে নেই। একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা বাটা, আর সাথে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। তেল ওঠা আগ পর্যন্ত আবার ভালো করে কষিয়ে নেই। এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংসের জন্যই মশলাগুলো আমি কষাচ্ছি। এই তো নাড়াচাড়া দিতে দিতে আমার কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। এখন এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেই। আগে থেকে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছিলাম। মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করব, আর সাথে খিচুড়ি। ছুটির দিন বলে কথা, আজ শুক্রবার, আর সবাই মিলে পরিবারের একসাথে খাওয়া দাওয়া করব, তাই শর্টকাট সহজেই রান্না করে নিলাম। এখানে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3 থেকে 4টা আলু মাঝারি সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে এটা আবারও এখন মুরগির সাথে কষিয়ে নেব। এখানে কষানো হলে দিয়ে দেব তরকারির ঝোল। বলেছিলাম না ঝোল ঝোল খাবো, তাই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব। এখন ঝোলটা দিয়ে দেব। আমার মুরগিরটা কষানো হয়ে গেছে। এখানে একটু ঝোল ঝোল খাবো, তাই পানিটা বেশি পরিমাণের মতোই দিলাম। খিচুড়ির সাথে ঝোল ঝোলটাই ভালো লাগে। কার কেমন লাগে কমেন্টে জানাবেন। আর সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এই তো এখানে খিচুড়িটা বসাবো, তাই চাল ধুয়ে নিয়েছি। আর আজকে খিচুড়ি রান্না করব প্রেসার কুকারে। চাল ধুয়ে দিয়ে দিলাম, আর ডালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আর মুগ ডালটা আমি টেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাল ডাল তারপর সব মশলা একসাথে দিয়ে আজকে হাতে মেখে খিচুড়ি রান্না করব। রান্নার মধ্যে আমি আর কি কম সহজে আর কি খুব ঝটপট করে রান্না করব, তাই আজকে নামিয়ে নিয়েছি প্রেসার কুকার। কে কে আমার মতো প্রেসার কুকারে খিচুড়ি রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো সব মশলা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে কাঁচা জিরার বাটা দিয়েও আবার তেল দিয়ে আমি হাতে মেখে আজকে খিচুড়িটা বসাবো। এই তো মেখে নিলাম সব একসাথে।
এখন আমার কাছে মনে হচ্ছিল হলুদ মরিচটা একটু কম কম, তাই আবারও 1 চামচের মতো দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেব। আর কিছুটা দিয়ে দিলাম কাঁচামরিচ। এই তো সব মিশানো হয়ে গেছে। এখন ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিই। চুলাটা অন ছিল, তাই চুলাটায় বসিয়ে দিলাম। খিচুড়িটা এখানে ওতে আমার বেশি সময় লাগবে না, 20 মিনিটের মতো লাগবে। আর এখানে তো আমার মুরগির মাংসটা হয়েই গেছে। এখানে ঝোল ফুটাচ্ছি, ঝোলটা আর কি মুরগির মাংসের। আর এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। সিটি আসার আগ পর্যন্ত ওয়েট করি। এই তো এখানে ঝোলও আমার ফুটে গিয়েছে মুরগির মাংসের। এখন নেড়ে লবণটাও দেখে নিয়েছিলাম, লবণটাও ঠিকঠাক মতো আছে। এর মধ্যে এখন জিরার গুঁড়ো দিয়ে আরেকটু বলক করে তারপর নামিয়ে নেব। আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে। দেখতে কেমন লাগছে? মনে হচ্ছে তো দেখতে কালারটা বেশ সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তাই আমার মতো ঝট আর কি কম সহজে সময়ে আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। আলু দিয়ে মুরগি মাংসের ঝোল আর সাথে খিচুড়ি। এই তো হয়ে গেছে আমার মুরগির মাংস, এটা এখন নামিয়ে নেব। আর এখানে আমার খিচুড়িটা হচ্ছে, সিটিও চলে এসেছে। আমি এখানে 3 থেকে 4টার মতো খিচুড়ির সিটি দিয়ে নিচ্ছি। আপনার মন মতো আর কি দিয়ে নিতে পারেন, কেমন খান আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দিই ঘি দিয়ে নাড়া দিয়ে দেখে নিই আমার খিচুড়িটা কেমন হয়েছে। দেখতে তো বেশ লোভনীয় হয়েছে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এই তো নাড়া দিয়ে দিলাম, খিচুড়িও আমার হয়ে গেছে। এখন এটাও নামিয়ে নেব আর সবাই মিলে একসাথে বসে পড়ব খেতে। খিচুড়ি আর মুরগির মাংসের ঝোল সব একত্রে নিয়ে এসেছি। এখন বেড়ে দিচ্ছি সবাইকে। সবাই বসে পড়েছে একসাথে আজকে খাবো বলে। এই তো খিচুড়িও বেড়ে ফেলেছি, এখন মুরগির মাংসটাও বেড়ে দিচ্ছি। সবাই একসাথে আজকে খাবো। আর বাহিরের ওয়েদারটাও খুব ভালো ছিল। সকাল দিকে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে। এই বৃষ্টি বলেই আজকে রান্না করেছি খিচুড়ি আর মুরগির মাংস। এবার ওয়েদারটা খুব আর কি বৃষ্টি বৃষ্টি ভাব, তাই প্রায়ই খেয়ে নিলাম খিচুড়ি মাংস। এই তো সবাই বসে পড়েছে খেতে। এখন আমিও কার জন্য ওয়েট করব, আমিও বসে পড়ি খেতে। একসাথে সবাই মিলে খাবো বলেছি, একসাথে বসে পড়ি। আমিও আমারটা নিয়ে নিলাম, এখন খেতে বসবো। এই তো খিচুড়ি আর মাংসটা দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। সবাই আমার মতো করে রান্না করে নিতে পারেন। আমি আজকে মুরগির মাংস রান্না করেছি, আপনারা গরু, মুরগি, খাসি যেটাই রান্না করেন এভাবে রান্না করে নিতে পারেন। এই তো সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।